180 দিন পরে ফুটে গেছে ভাইয়া। ভাইয়া 180 দিন পূর্বে কি অবস্থায় ছিলেন, 180 দিনে কি অবস্থা হয়েছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এটা হলো ভাইয়ার একটা প্ল্যান। ভাইয়া হলো এভাবে ফুলে ফুটে হলে বাংলাদেশে আসছে। এখন যখন আয়েশা বলছে যে আমি শহীদ ওসমান হাদিমের বিচার করব, যখন আয়েশা বলছে বাংলাদেশের সকল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, যখন বাংলাদেশে উনি বলছিল যে আপনারা ভোট দেন, আমি জুলাই সনদ বাস্তবায়ন করবো গণভোটে, এটা বলার পরে ভাইয়াকে সবাই এভাবে বলে দেখছে, বিএনপিকে, যে এটা সুন্দর। 180 দিন পরে ফুটে গেছে ভাইয়া। এখন এই যে ফুটে গেছে ভাইয়া, এই ফুটার জন্য দায়ী কি? এটা কি আমরা জনগণ দায়ী? এই জনগণের জন্য 1 নম্বর দায়ী হলো সালাউদ্দিন। 2 নম্বর হলো আরেকজন আছেন, টুকু ভাই মনে হয় নাকি, এগুলো নামে মনে থাকে না, এই যে জ্বালানি মন্ত্রী, উনি বলে যে লোডশেডিং এর তারের দূরত্বের কারণে লোডশেডিং হয়। তারপরে ওনাদের আরেকজন আছেন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী হলো ইসলামী ব্যাংক দখল করতে গেছে। তারপরে ওনাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হলো আদ্দিন হসপিটাল দখল করতে গেছেন। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বললো ব্রয়লার মুরগি, এবং বললো এটা আমি আমার মেয়েকে বলছি, তোমাদের বলি নাই। তাহলে তো আরো বড় অপরাধ করেছে উনি। তো ওনাদের এই মিনিস্টার যারা আছে তাদের যদি আমরা গাল গল্প বলি, এগুলো হলো এরাই হলো তারেক রহমানের এই সুন্দর আই হ্যাভ এ প্ল্যান, যে এটা বেলুন ছিল, এই বেলুনকে হলো ফুটাইয়া দিছে। তো আমরা নতুন বাংলাদেশে ইনশাল্লাহ আমরা মনে করবো যে আপনারা ছাত্র আছেন, আপনাদের এখনো বাংলাদেশকে লিড দিতে পারবেন আপনারা। ওনাদের উপর ভবিষ্যতে ভরসা করে আর লাভ নাই। অনেকে একটু বুঝছিল যে না একটু দেখি, মনে হয় যায় লন্ডন যায় পরিবর্তন হয়েছে, কিন্তু সবাই বুঝা গেছে পরিবর্তন না। একটা প্রধানমন্ত্রী বলতেছে প্রোগ্রামে, এই গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা প্রধানমন্ত্রী ভাষা, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। তার বলছে তুই বয়, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। একজনে বলছে যে আমার তো ক্ষুধা লাগছে, বা আমিও সকাল থেকে খাই নাই, এটা হলো প্রধানমন্ত্রী ভাষা। আপনি খাইছেন নাকি খাইছেন ওটা আমাদের দেখান না, যে খায় নেয় তারা হলো আপনার দিতে হবে। তো আমরা আশা করবো যে আপনারা আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, ভবিষ্যৎ বাংলাদেশে এগিয়ে যাবে। শহীদ ওসমান হাদির আজাদের লড়াই চালিয়ে নিতে হবে। কে ওসমান হাদির অনুসারী এটা হলো মাঠে প্রমাণ হবে ইনশাআল্লাহ। কারা আজাদের লড়াইতে থাকবে, কারা জনগণের পক্ষে থাকবে। আর বাংলাদেশে আমরা জামাত, বিএনপি, এনসিপি বুঝি না, বাংলাদেশে 2টা পক্ষ। একটা হলো বাংলাদেশে যারা ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা টেন্ডারবাজ। একটা হলো বাংলাদেশে ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা দখলবাজ। একটা হলো বাংলাদেশে যারা ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা ছাত্রদল। এটা বললে আমাদের সমস্যা হয়ে যাবে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে, কাউকে ভয় পায় লাভ নাই। ইনশাআল্লাহ লড়াই চলবে। আমরা বলে দিয়েছিলাম এই সরকার থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? এটার জন্য তো তারেক রহমান নিজেই দায়ী। নিজে যদি নিজের পায়ে কুড়াল মারে, ওই পাগলরে কে ঠেকাবে? তা আমরা আশা করবো যে সবার সুবুদ্ধি ফিরে আসবে।